একটি ধামাকাদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো অলরেডি তোমার ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতেই পেরে গেছে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি কিন্তু এসেছি আজকে কল্যাণীর ITI মোড়ে। আমি ফার্স্ট যেদিন খুঁটি পুজো হয় সেই দিন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, আর খুঁটি পুজোর পরে এই ফার্স্ট টাইম আমি তোমাদেরকে প্যান্ডেলের প্রিপারেশনের আপডেটটা দেবো। অলরেডি খুঁটি পুজো থেকে এই 1 মাসের মধ্যে ওনারা অনেকটাই কাজ এগিয়ে ফেলেছেন। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি আমি। তো অনেকটাই এই কটা দিনের মধ্যে এত সুন্দর বাসের স্ট্রাকচার এনারা তৈরি করে ফেলেছেন, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো যে আমাদের যে উইলিয়াম দা আছে ওনার মুখ থেকে আগে কিছু কথা শুনে নিই, তারপরে তোমাদের সঙ্গে সুন্দরভাবে আমি প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাতে চাই। চলো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দাদাকে পেয়ে গেছি। তো ফার্স্টে জিজ্ঞেস করো কেমন আছো বলো। ভালো আছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আচ্ছা, আর বলছি যে আমি তো দেখতেই পাচ্ছি অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমি খুঁটি পুজোর পরেই ফার্স্ট টাইম এলাম। তো তোমার মোটামুটি কবে থেকে কাজ স্টার্ট হয়েছে যে এতটা কাজ এগিয়ে ফেলেছে? বুদ্ধ পূর্ণিমায় খুঁটি পুজো দিয়ে এই 1 মাস হলো আমরা স্টার্ট করে দিয়েছি। প্রত্যেকদিন কতজনা করে তাও কাজ করছে? এখন একটু কম আছে, এখন 50-60 জন আছে ডেইলি দিন কাজ করছে। হ্যাঁ, তার মধ্যে তো ওয়েদারটাও এরকম ভোগাচ্ছে। ওয়েদারের জন্যই আমরা একটু দ্রুত গতিতে আগাচ্ছি যাতে বাইরের কাজটা সমাপ্ত করতে পারি। এবার বৃষ্টি আসলে আমরা ভেতরে যে কাজগুলো আছে সেগুলো যাতে বৃষ্টির সময় করতে পারি, ওই জন্য আমরা ট্র্যাকচারটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি। আর বলছি আমরা তো বিগত 2-3 বছর ধরে দেখে এসছি তুমি টাওয়ারের মধ্যেই ছিলে, মানে বেশ হাইটের অনেক বড়। এইবার যেহেতু মন্দিরের আদল, ও বাই দ্য ওয়ে তবুও একবার তুমি নিজের মুখে বলে দাও যে এবছরের থিমটা কী হতে চলেছে। এবছরের থিম, যেহেতু আমরা 2 বছর টাওয়ার ছিলাম, টাওয়ারের দর্শকের এক ধরনের দর্শক এবং মন্দিরের দর্শকটা যারা আছে তাদের উপলক্ষে আমরা এবার ব্যাংককের বৌদ্ধ মন্দির অর্থাৎ অরুণ মন্দিরটা আমরা এবার ভাবনা চিন্তার মধ্যে করে। তো আমরা দেখতেই পাচ্ছি দু সাইডে যে পিলার মতন হচ্ছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। অরুণ মন্দিরে যেমন কি মানে পেছনেও এরকম 2টো পিলার থাকবে। তো অরুণ মন্দিরে যেমন 4টে আছে চারিদিকে, মাঝখানে একটা। যেহেতু আমাদের লোকেশন এবং পজিশন অনুযায়ী আমরা যদি পেছনের 2টো করি তাহলে দেখা যাবে না, সেই হেতু আমরা সামনের 2টো করছি, পেছনের 2টো আমরা আউট করি। আর বলছি যে চওড়াই তো দেখতে পাচ্ছি প্রচুরই বড়, মানে অন্যান্য বছরের প্যান্ডেলের থেকে এবছর মধ্যে আরোটা বেশি, মানে চওড়ার দিক থেকে 30 ফুট চওড়া বেশি হচ্ছে। আচ্ছা, আর হাইটের দিকে উচ্চতা গতবারের মতোই হচ্ছে, মানে 180 ফুট মতোই থাকবে, প্রায় চলে যাবে কাছাকাছি। আর বলছি যে কি মেটেরিয়ালস এবার ব্যবহার করছো তুমি প্যান্ডেলে? আমরা এবার টোটাল এটা কার্টুন বোর্ডের ওপরে কাপড় পেস্টিং করে আমরা তার উপরে সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো প্যান্ডেলটা আমরা ফুটিয়ে তুলব। তার মানে তোমরা ঝিনুকের কালেকশন নিশ্চয়ই অনেকদিন ধরেই করছো? আরও 4-5 মাস আগে থেকে আমরা শুরু করেছি কালেকশন। আচ্ছা, আর বলছি যে এই মোটামুটি যে বাসের স্ট্রাকচার আমরা যে এই যে হাইটটা দেখতে পাচ্ছি অনেকটাই বেশ হাইটের এটা হয়ে গেছে, মানে এই হাইটই থাকবে তোমার সামনে? এটা তো দু সাইডে ছোট মন্দির দুটো, হ্যাঁ, এবার মিডিলের মন্দিরটা আমাদের এর ডবল হবে। আচ্ছা, মানে এই সাইডের যেটা দেখতে পাচ্ছি সেই সাইডেরগুলো মোটামুটি এই হাইট কিংবা এর থেকে আরেকটু বেশি হবে, তাই তো? হ্যাঁ, তাহলে তুমি বাসার স্ট্রাকচার মোটামুটি অনেকটাই কমপ্লিট করে ফেলেছো, শুধুমাত্র মাঝখানে যেটা। আর যেই সামনের এই প্যান্ডেল গত বছর যেমন ছিল কোনো সিঁড়ি ছিল না, তো সেই এবছর আমরা সিঁড়ি রাখছি না জনসাধারণের সুবিধার্থে, কারণ ঢুকতে বেরোতে সুবিধা হয়। সিঁড়ি থাকলে একটা অবস্ট্রাকশন হয়, যার জন্য আমরা সিঁড়িটা রাখছি। আর বলছি এই তো গেল প্যান্ডেলের চমক, তারপর তো লাইটিং নিশ্চয়ই থাকবে? লাইটিংয়ের চমক থাকছে। আর প্রতিমায় গতবার যেরকম সিল্ক জুয়েলার্স যেভাবে সোনা দিয়ে মুড়ে দিয়ে অলঙ্কার একদম সজ্জিত করেছিল, এবারও সেই চমকই থাকছে। আচ্ছা, আর বলছি দাদা লাস্ট কথা, কোনোবারই তুমি বলো না, তবুও দর্শনার্থীরা অনেকেই চায় যে এত বড় প্যান্ডেল এত বড় পুজো, বাজেটটা যদি একটু হালকা টাচ করে দিতে পারো। যে বাজেট 40-এর আশেপাশে থাকে। 40 লাখ? ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তোমরা তো উইলিয়ামদার মুখ থেকে শুনতেই পেলে, আর এই হচ্ছে স্ট্রাকচার আপাতত। তো বেশ খানিকটা কাজ কিন্তু এনারা এগিয়ে ফেলেছেন, বুঝতেই পারছো বাঁশের কাজ। সামনের যে পিলারটা তোমরা দেখতেই পাচ্ছ, আর দাদার মুখ থেকে তো শুনতেই পেলে যে সামনের পিলার দুটোই হবে, পেছনের কিন্তু কোনোরকম কোনো পিলার হচ্ছে না। কেন কি, কারণ মাঠেরও একটা পজিশনের ব্যাপার আছে, কারণ তোমরা জানোই যে মানে লক্ষ লক্ষ দর্শনার্থীর ঢল বয়ে যায় পুজোর সময়, আর পেছনের পিলার দুটো থাকলে কিন্তু সেরকমভাবে কেউ দেখতেও পাবে না। সে কারণে কিন্তু এনারা শুধুমাত্র সামনের 2টো পিলার আর মাঝখানের যে পিলারটা সেটা কিন্তু অনেকটাই হাইটের হবে। কিন্তু এই যে পিলারটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিলারটা কিন্তু এর থেকে আর হয়তো 10 ফুট মতন হাইট হবে, যেটা দাদা এই মুহূর্তে বললেন। আর এই হচ্ছে বাসের স্ট্রাকচার, মোটামুটিভাবে কিন্তু অনেকটাই কাজ এনারা এগিয়ে ফেলেছেন। এই পিলারটা আমি দেখতে পাচ্ছি অনেকটাই মানে উঁচু, মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই পিলারটা দাদা যেটা বললো আর 2 থেকে 3 দিনের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু এই যে মেন অ্যাট্রাকশন মাঝের যে পিলারটা,
তার কাজ শুরু হবে। আর তোমরা জানোই যে এই মুহূর্তে কতটা বেশি ওয়েদার কন্ডিশন খারাপ, প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আজও কিন্তু মেঘলা কন্ডিশন, মানে বৃষ্টি হয়েছে সকালবেলা, এখন হয়তো একটু পরে আবার হবে। যে কারণে কিন্তু এনারা চাইছেন যে মোটামুটি বাইরের স্ট্রাকচারটা কমপ্লিট করে ফেলতে, যাতে ভেতরের কাজগুলো বৃষ্টি হলেও ভেতরে বসে বসে এনারা করতে পারেন। তো চলো এক ঝলক তোমাদের প্যান্ডেলটা এই মুহূর্তে যেটুকু হয়েছে সেইটুকু তোমাদেরকে দেখো। এই হচ্ছে এন্ট্রান্স, যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যায় এই রাস্তাটা দিয়ে, মানে এই জায়গাটা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থীরা তখন প্রতিমা দর্শনের জন্য প্রবেশ করে। আমি সেই রাস্তাতেই এখন ঢুকছি। আর দেখতেই পাচ্ছ বাঁশের বাঁধন, তোমরা জানোই জাইটিএ মোড়ে কিন্তু প্রচুর, মানে কয়েক হাজার বাঁশের কিন্তু স্ট্রাকচার থাকে, আর যথেষ্টই শক্তপোক্ত করে করা হয় প্যান্ডেলটি। তোমরা বুঝতেই পারছো, দেখো বাঁশের বাঁধন দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো প্রচুর শক্তভাবে কিন্তু করা হয়। আর এই যে ধরো আমি যদি এখন সামনের দিকে এগোচ্ছি, আর ঠিক আমার সামনেটাতেই, যদিও এখনও অবধি অনেক কাজ বাকি, অনেকটাই কাজ বাকি, এই সামনেই কিন্তু থাকে প্রতিমা। আর তোমরা জানো এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে আর এই সাইডে, এই দুটো সাইডেই কিন্তু থাকে এক্সিট গেট, কারণ যাতে কোনো রকম কোনো ভিড় না হয়। আর গত বছরের মতন এই বছরও কিন্তু দেখো একদম সমান রেখেছে, কোনো রকম কোনো সিঁড়ি কিংবা কোনো রকম কোনো ধাপ কিছুই হবে না, যাতে একদম প্রচুর দর্শনার্থী একসঙ্গে দর্শন করে মাকে তারপরে বেরিয়ে যেতে পারে। দেখো এই সাইড, মানে এক্সিট গেটের সাইড থেকে যদি প্যান্ডেলটাকে আমি দেখাই, দেখো এরকম স্ট্রাকচারের লাগছে। আর এই পাশের যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা প্রোটেকশন, যাতে খুব পোক্তভাবে থাকে আর কি, সেই কারণে যেহেতু এত বড় একটি প্যান্ডেল। আর তোমরা তো দাদার মুখে শুনতেই পেলে এবছর কিন্তু কোনো রকম কোনো কাচের কোনো রকম কিছুই থাকছে না, সামুদ্রিক ঝিনুক সেই যে মেটেরিয়ালসগুলো, সেই মেটেরিয়ালস দিয়ে কিন্তু এবার তৈরি করা হচ্ছে আইটিএ মোড়ের এই বিখ্যাত প্যান্ডেলটিকে। এই দিক দিয়ে প্রত্যেক বছর নেই, এবছরও কিন্তু দেখো প্রচুর প্রচুর কাঠের বাটাম আছে, সেই বাটামের কাজও কিন্তু এই সাইড দিয়ে প্রচুর মানে জোর কদমে চলছে। তো তোমাদের তো এই মুহূর্তের যেইটুকু ইনফরমেশন আমার দেওয়ার ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে যখন আরও নতুন কিছু হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে নিত্য নতুন আপডেট আমি তোমাদেরকে দিতেই থাকবো। তো এই মুহূর্ত অবধি যেইটুকু কাজ হয়েছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখে একদম জানিও, মানে একদম ভুলো না। তো আজকের মতন বেশ ভিডিওটা আমি এইটুকুই রাখছি। ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন বেশ এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।